পূর্ব মেদিনীপুরের রামনগরের স্কুলে ভুতুড়ে শিক্ষক। মন্দারপুর হাই মাদ্রাসায় 5 ভুতুড়ে শিক্ষক শিক্ষাকর্মী। 5 জনের মধ্যে 3 জন একই পরিবারের। 3 জন পরিচালন কমিটির সম্পাদকের আত্মীয় বলে অভিযোগ। স্বজন পোষণের অভিযোগে সরব হয়েছেন স্থানীয়রা। কি বলছেন শুনবো একবার। মন্দারপুর গ্রামে একটা মাদ্রাসা আছে, ওখানে আমরা বিগত দিনে দেখছি কিছু অশিক্ষক কর্মচারী ভুয়ো শিক্ষক ওখানে এসে হাজির হয়েছেন। আমরা এটাকে নিয়ে দপ্তরে 2বার চিঠি করেছিলাম, আমরা সেরকম সুরাহা কিছু পাইনি। যদি ওনারা যোগ্য হন তাহলে দপ্তর ওনাদের জানিয়ে দিক, আর যদি না হন তাহলে দপ্তর ওনাদের তাড়িয়ে দিক। দপ্তর থেকে যে কোনো একটা সুরাহা করুন, তাতে শিক্ষা প্রতিষ্ঠানটা যাতে বেঁচে যাক। আমরা চাইছি এই অশিক্ষক কর্মচারী ভুয়ো শিক্ষক যাতে উড়ে এসে জুড়ে না বসে। কতজন ভুয়ো শিক্ষক আছে? কমসে কম 5 জন। এভাবে করলে তো স্কুলটা তো তলানিতে চলে যাবে। আমরা চাইছি এর সুরাহা হোক। তাহলে এই নিয়োগ কিভাবে হলো? এমনকি অভিযোগ উঠছে নিয়োগের পর থেকে কখনো স্কুলেই আসেননি 5 জন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি পঙ্কজ। পঙ্কজ, একাধিক অভিযোগ তো উঠছে, তাহলে একই পরিবারের 3 জন যেখানে রয়েছেন সেখানে নিয়োগ কিভাবে হলো এই 5 জন শিক্ষক শিক্ষাকর্মীর? একেবারে সেটাই বিষয়, যেখানে 2015 সাল থেকে এই প্রভাবশালী নেতা অর্থাৎ যে ম্যানেজমেন্ট কমিটির যে সম্পাদক রয়েছে, তিনি প্রভাব খাটিয়ে তার নিজের পরিচিত 3 জনকে রিক্রুটমেন্ট করেছে, এছাড়াও 2 জনকে পয়সা নিয়ে রিক্রুটমেন্ট করেছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে স্থানীয় বাসিন্দা সহ এলাকার মানুষ। যেটা বিষয় হচ্ছে যে এই রিক্রুটমেন্ট করার ক্ষেত্রে যেখানে ম্যানেজিং কমিটির সই লাগে, যে 2015 সালে যে ম্যানেজিং কমিটি ছিলেন সেক্রেটারি, সে তমাল তরু দাস, তার সই কিন্তু নকল করা হয়েছে, এমনটাই কিন্তু জানাচ্ছেন তমাল তরু দাস। যখন সইটা তমাল তরু দাসের সই দেখা যায়, সেক্ষেত্রে যে বর্তমান যে সেক্রেটারি রয়েছে তিনি বলছেন যে সেক্রেটারির সই আছে, তবে সেই বিষয়ে কিন্তু তমাল তরু দাসের সঙ্গে যোগাযোগ করি তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই সইটি জাল করা হয়েছে। পুরো বিষয় যেখানে একেবারে ভুতুড়ি ব্যাপার, যেখানে এই মন্দারপুর রামনগর 2 নম্বর ব্লকের মন্দারপুর হাই মাদ্রাসা স্কুলে এই যে ভুতুড়ি শিক্ষক 5 জন শিক্ষক, 1 জন 2 জন নয় 5 জন শিক্ষক তারা কিন্তু প্রেজেন্টও করেননি এবং স্কুলে উপস্থিতও হননি, এমনটাই কিন্তু জানাচ্ছেন স্থানীয়রা। এবং আমরা নিজেরাই যেখানে গিয়ে এই স্কুল পরিদর্শন করি, যখন দেখি যে 5 জন শিক্ষক একবারে নেই এবং যেখানে সহকারী টিচার ইনচার্জ রয়েছে তিনি কিন্তু জানাচ্ছেন যে সেই দিন কিন্তু তারা ছুটি নিয়েছে। পুরো বিষয় কিন্তু একেবারে অন্ধকারের মধ্যে। তবে যে প্রভাবশালী নেতা, যে বর্তমান যে ম্যানেজিং কমিটির সম্পাদক রয়েছে, তারই কিন্তু যেখানে পরিচিত 3 জন নিজের স্ত্রী এবং শালা এবং শালিকাকে দিয়ে কিন্তু তারা কিন্তু এই রিক্রুটমেন্ট করেছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে স্থানীয় বাসিন্দা। পুরো বিষয় অন্ধকার, যেখানে স্থানীয় বাসিন্দারা তারা বিভিন্ন দপ্তরে এই অভিযোগ জানিয়েছেন, তবে পরিষ্কার তিনি অ্যাভয়েড করে অর্থাৎ প্রত্যাখ্যান করছেন। যেখানে সম্পাদক, যেখানে ম্যানেজিং কমিটির সম্পাদক পুরো বিষয় উড়িয়ে দিচ্ছেন, তিনি জানাচ্ছেন যে কোর্টের ম্যাটার, কোর্টের বিষয়। পুরো এই নিয়ে কিন্তু যথেষ্ট শোরগোল শুরু হয়েছে এই ভুতুড়ে শিক্ষক নিয়ে রামনগর 2 নম্বর ব্লকের মন্দারপুরে পড়ে গিয়েছে এবং এই নিয়োগে বেনিয়ম হয়েছে এমনটা বলছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকও। আমার রিটায়ারমেন্টের আগে আমি 6 মাস ওখান থেকে ছুটি নিয়ে নিই, মানে আমার রিটায়ারমেন্টের 6 মাস আগে থেকে কি হয়েছে না হয়েছে আমি আর জানি না। কে আসেন কে যান, কে স্কুল করেন তাও আমি জানি না। আর আমি যখন বেরিয়ে আসি, যখন আমার ইয়েটা হয় চার্জ হ্যান্ড ওভার সিট, তাতে আমার সমূহ বর্ণনা আছে যে এখানে কোনো সরকার অনুমোদিত শিক্ষক শিক্ষাকর্মী ছাড়া অন্য কাউকে আমি কোনো কাজ কোনোদিন যেমন দিইনি, আর কেউ কখনো আসেনি। যেগুলো এখন জয়েন আছে তাহলে সরকার সেগুলো আমি সম্পর্কে আমি ডিটেলস জানি না, কারণ আমি রিটায়ার করেছি, সুতরাং আমি বলতে পারবো না। স্কুলের হাজিরা খাতায় 5 জনের সইও নেই, এমনটাই মানছেন মাদ্রাসা শিক্ষা পর্ষদের সচিব। স্কুলে হাজিরাই না দিয়ে কিভাবে 2015 থেকে বেতন? অভিযোগ তুলে আগেই আদালতে মাদ্রাসা শিক্ষা পর্ষদ। আমাদের হচ্ছে টোটালটা সুপ্রিম কোর্টের ম্যাটার। সুপ্রিম কোর্টের সমস্ত কিছু আইন কানুন মেনে সমস্ত কিছু করা হয়েছে। যা কিছু করার কোর্ট তার করবে, কোর্টের উপরে আমরা নির্ভর করে আছি। অনেকেই যেটা অভিযোগ করছে আপনার নাকি কোনো পরিচিত না, এরকম কোনো কথা না। যা কিছু হয়েছে সিস্টেম মাফিক, কোর্টের আইন মেনে, কোর্টের সিস্টেম মেনে। ভুতুড়ে নাকি জানি না, আমি দায়িত্ব নেওয়ার পর দেখলাম 4 জন না 5 জন এক্স্যাক্টলি মনে নেই। ওনারা সুপ্রিম কোর্টে ক্লেম করেছেন যে ওনারা ওখানটা টিচার অনেকদিন ধরে পড়াচ্ছেন, স্যালারি পাচ্ছেন না, স্যালারি দেওয়া হোক। গত 15ই জুলাই সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি 2 জন নোডাল অফিসার ঠিক করে দিয়েছেন। অ্যাপয়েন্টমেন্টটা
প্রসেস মেনে হয়েছে কিনা দেখতে। তো সরকারের যে ডকুমেন্ট সরকারের যে জমা দিয়েছে সেই অ্যাফিডেভিট অনুযায়ী ইনাদের কারোরই নিয়োগ আইনিভাবে হয়নি। পুজোর আগে ওয়েটিং লিস্ট কমাচ্ছে রেল। অনেকেই মনে করছেন এর পেছনে রেলের মিশন মুনাফা। স্পেশাল ট্রেনে যাত্রী বাড়ানোই রেলের লক্ষ্য। দুর্গাপুজো বাঙালির আবেগ, উৎসবের সময়, ছুটিরও সময়। এই সময় অনেকেই বেড়াতে যান। মধ্যবিত্তের বড় ভরসা ট্রেন, এবার সেখানেই সমস্যা। পুজোর সময় ট্রেনের টিকিট কাটতে গিয়ে নাকাল সাধারণ মানুষ। ওয়েবসাইট খোলার কয়েক মিনিটের মধ্যে সব টিকিট শেষ। আগে ওয়েটিং লিস্টে জায়গা মিলত, এখন সেটাও নেই। ট্রেনের টিকিট কাটতে গেলেই দেখাচ্ছে রিগ্রেট, অর্থাৎ নতুন বুকিং নেওয়া যাবে না। 1 মিনিটের মাথায় টিকিট শেষ আছে, এটা বড় রোগ। সমস্যা হচ্ছে ধরুন আপনি 1 নম্বর আমরা লাইনে ফার্স্ট যে লোকটা ফার্স্ট দাঁড়াচ্ছে সে হয়তো টিকিট পাচ্ছে, সেকেন্ড লোকটা টিকিট পাচ্ছে না। কি বড় সমস্যা এর একটা। 1 মিনিটের মাথায় রিগ্রেট দেখাচ্ছে। সম্প্রতি ওয়েটিং লিস্টের আসন সংখ্যা কমিয়েছে রেল। যেমন ধরুন দার্জিলিং মেল। এসি 3 টায়ারে একটি কোচের আসন সংখ্যা 72। 72টি আসনের মধ্যে 63টি সিট কনফার্ম হিসেবে বিক্রি করা হয়। বাকি 9টি সিট বিক্রি হয় আরএসি হিসেবে, অর্থাৎ 18 জন আরএসি টিকিট কাটতে পারেন। এরপর ওই কোচে ওয়েটিং লিস্টের টিকিট বিক্রি হয়। আগে একটি ট্রেনে ওয়েটিং লিস্টের টিকিট থাকতো মোট সিটের 25%, অর্থাৎ একটি কোচে 72টি আসন থাকলে ওয়েটিং লিস্টের টিকিট বিক্রি হতো 18টি, এখন বিক্রি হয় 8 থেকে 9টি। আগে কনফার্ম টিকিট না পেলে ওয়েটিং লিস্টের টিকিট কেটে অপেক্ষা করা যেত, এখন সেটাও করা যাচ্ছে না। 2 অক্টোবর দুর্গাপুজোর দশমী পড়েছে। আমি প্রতিদিনই চেষ্টা করছি দার্জিলিং যাওয়ার ট্রেনের টিকিট কাটতে। আইআরসিটি ওয়েবসাইটে গিয়ে ট্রেনের নাম, ট্রেন নাম্বার সবই দেখতে পাচ্ছি, কিন্তু যতবার টিকিট বুক করার চেষ্টা করছি ততবারই শুধু একটাই বার্তা আসছে, রিগ্রেট, মানে টিকিট পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে আমি অত্যন্ত অসুবিধার মধ্যে পড়েছি। সাধারণ যাত্রী হিসেবে অনলাইনে ট্রেন চলাচলের তথ্য পাচ্ছি, কিন্তু টিকিট কেনার সুযোগ পাচ্ছি না। ক্যাপিং, যেটা ওয়েট লিস্টের ক্যাপিং, সেটা কমিয়ে দেওয়া হয়েছে। সেটা আগে 25% অব্দি ওয়েটিং লিস্ট নেওয়া হতো, এখন সেটা 10% করে দেওয়া হয়েছে। প্রচুর মানুষ বুকিং করতে গিয়ে দেখছেন যে তার বুকিংটা রিগ্রেট হচ্ছে, ওয়েটিং লিস্টেও হচ্ছে না, আরএসি তো ছেড়েই দিন। সমস্যা সেটা হচ্ছে, সমস্যা কিন্তু ভ্রমণার্থীদের হচ্ছে, যা পর্যটকদের হচ্ছে। পুজোর মরশুমে যখন দূরপাল্লার ট্রেনের টিকিটের চাহিদা সব থেকে বেশি, তখন কেন ওয়েটিং লিস্টের টিকিট বিক্রি কমানোর সিদ্ধান্ত নিল রেল? টার্গেট কি বাড়তি মুনাফা? কারণ দুর্গাপুজোর সময়ে স্পেশাল ট্রেন চালায় রেল। যে ট্রেনের টিকিটের দাম সেই রুটে চলা অন্য ট্রেনের থেকে অনেক বেশি। গত বছর পুজোর সময়ে উত্তরবঙ্গগামী স্পেশাল ট্রেন চালায় রেল। এই ট্রেনের ভাড়া ছিল দার্জিলিং মেলের ভাড়ার প্রায় 3 গুণ। দার্জিলিং মেলের টিকিট পাননি এমন অনেকে শেষ মুহূর্তে এই স্পেশাল ট্রেনের টিকিট কেটে উত্তরবঙ্গ গিয়েছিলেন। বেশি ভাড়া, বাড়তি মুনাফা, তবে কি এটাই রেলের টার্গেট? রেলের যদিও যুক্তি, আগে 4 মাস আগে টিকিট বুকিং শুরু হতো, তখন টিকিট বুকিংও বাতিল বেশি হতো। এখন 2 মাস আগে বুকিং শুরু হয়। যাত্রীরা পরিকল্পনা করে টিকিট কাটেন, তাই টিকিট বাতিলের প্রবণতা কমেছে। তাই ওয়েটিং লিস্ট বেশি দরকার হয় না। हम बहुत सारे ज़्यादा वेटिंग लिस्ट के टिकट जारी नहीं कर रहे हैं, क्योंकि अगर लास्ट मोमेंट तक अगर किसी पैसेंजर का टिकट कंफर्म नहीं होता है तो उसको बड़ा दुख होता है कि बजाय इसके कि हम लंबी लिस्ट जारी कर दें और अकोमोडेट भी नहीं करा पाए। स्पेशल ट्रेन का हम पहले चलाते आए हैं, उनका प्रपोजल हम एज पर डिमांड देते हैं, और जैसे भीड़ का हमें आकलन हो जाता है कि हमारा पैसेंजर उस तो डेफिनेटली हम पाथ और ये सब चीज़ें देखते हुए ট্রেন প্ল্যান জরুর করতে हैं। বিগত বছরগুলিতে লক্ষ্য করতে পারা গেছে উৎসবের মরশুমে ট্রেনের টিকিট নিয়ে বারবার কালোবাজারির ঘটনা ঘটেছে। বর্তমান অবস্থায় রেল অবশ্য জানাচ্ছে তারা এই পদ্ধতিকে আটকাতে পেরেছে। তো সত্যি কি আটকানো গিয়েছে? বারবার গুরুত্বপূর্ণ ট্রেনের টিকিট বুকিং করতে গিয়ে রিগ্রেট শব্দ লেখা হচ্ছে, তাতে সন্দিহান রেলের আধিকারিকরাই। ক্যামেরায় বিপুল ঘোষের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।